ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 12 নং সাধারণ আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী শম্ভু মানিক ব্যাপক ব্যবধানে জয়লাভ করে। আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে জয়ের পর জয়ী প্রার্থী শম্ভু মানিক বলেন, এই জয় গণতন্ত্রের জয়। এবারের নির্বাচনে গ্রামের জনগণ রেকর্ড সংখ্যক ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করেছেন। এজন্য তিনি ভোটারদের অভিনন্দন জানান। প্রার্থী শম্ভু মানিকের জয়কে ঘিরে এই দিন দলের নেতাকর্মী সমর্থকের আনন্দ ছিল চোখে পড়ার মতো। সোমবার সকাল 10 ঘটিকায় সাবরুম নগর পঞ্চায়েতের অন্তর্গত সাবরুমের পুরাতন টাউন হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় যুব সমাজের মধ্যে দৃঢ় প্রত্যয় গঠন করার লক্ষ্যে এক প্রেরণাদায়ক আলোচনা অনুষ্ঠান। মূলত স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের অবতারণা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুমের মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত। উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ সেবাশ্রমের ভাইস প্রেসিডেন্ট স্বামী বুদ্ধিরূপানন্দ এবং সাবরুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস। উক্ত অনুষ্ঠানে দর্শকের আসনে উপস্থিত ছিল মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ এলাকার নাগরিক। উক্ত আলোচনায় স্বামীজির জীবনাদর্শকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করে প্রত্যেকটি যুবক কিভাবে তার জীবন দশায় নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলে দেশ এবং জাতির উন্নতিকল্পে বিশেষ ছাপ রাখতে পারবে, মোটের উপর সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে, সে বিষয়ে বিশদে ব্যাখ্যা করা হয়। অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ কম্পিটিশন। আজকে আমাদের এই যে অনুষ্ঠান হচ্ছে, এই যে প্রোগ্রাম হচ্ছে, তার যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের 15ই আগস্ট আমাদের যে দেশের স্বাধীনতা দিবস, সেইটা যেমন আসতে চলেছে, এর পাশাপাশি যে আন্তর্জাতিক যুব দিবস। তো এই দুটিকে নিয়েই এখানকার যারা উদ্যোক্তা তারা এই আজকের অনুষ্ঠানটি করছেন এবং অনুষ্ঠানের যে মূল যে ভাব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে। আমরা ভারতীয়রা, আমাদের মূল যে আমাদের রক্তে, আমাদের ধমনীতে, আমাদের শিরায় যেটা নিহিত আছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। তো আমরা এই আধ্যাত্মিকতার মার্গ থেকে, এখান থেকে যদি সরে যাই, আমাদের জাতি কিন্তু বিনাশপ্রাপ্ত হবে, এটি স্বামী বিবেকানন্দ বলেছেন। তাই আমরা বাইরের যে কোনো মতবাদ হোক, দর্শন হোক, সেটাকে যদি আমরা আমাদের দেশের শাসন ব্যবস্থায়, আমাদের দেশের মানুষের মধ্যে জোর করে ঢোকাতে চাই, কিছু বছরের জন্য সেটা হয়তো ফলপ্রসূ হতে পারে, কিন্তু তার পরিণাম খুব একটা ভালো হবে না এবং সেটা আমাদের জাতির উপরেও বিরূপ প্রভাব ফেলবে। তাই কি না, সেই স্বামীজি প্রদর্শিত যে পথ বা স্বামীজি প্রদর্শিত যে মার্গ, সেই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং তার ওপরেই আজকে কর্মশালা এবং উদ্যোক্তারা বিভিন্ন ধরনের তারা করবেন, কুইজ, ডিবেট, এবং কেন্দ্র থাকবে স্বামী বিবেকানন্দ। তাই এটাই আমাদের উদ্দেশ্য বলার, যে আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমাদের সমাজকে স্বামী বিবেকানন্দ প্রদর্শিত যে পথ, তার প্রদর্শিত যে রাস্তা, সেই রাস্তা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলেই আমাদের দেশ, আমাদের জাতি ঠিক এই জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন পাবে। নমস্কার। 5 কেজি গাঁজা, ব্রাউন সুগার, 3টি বাইক ও একটি রিকশা সহ 8 জন লোককে আটক করল পূর্ব থানার পুলিশ। গোটা বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান সদরের এসপি কে কিরণ কুমার। Yeah, the Indo-Bangla trade that administration will be in a better position to tell, but since the situation, some miscreants are trying to take advantage of the prevailing situation there. As you know, 2 days back, some people they started spreading some audio messages. So they wanted to create a panic, atmosphere of panic. So immediately we took action and we arrested 2 of them. Now they are in police remand and we are in the process of arresting 2 more people. So I only urge this to everyone to refrain from such activities because the situation is totally peaceful and we are totally in control of the security and enough force is also deployed. So I just urge all the people not to engage in either in forwarding or sending such unverified messages. বিশালগড় ব্রিজ চৌমোহনী এলাকায় যাত্রীবাহী বাস ও সুজুকি সুইফট গাড়ি সংঘর্ষে অল্পতে রক্ষা পায় সুইফট গাড়িতে থাকা যাত্রীরা। ঘটনা সোমবার সন্ধ্যায়। দুটি গাড়ির সংঘর্ষে বন্ধ হয়ে পড়ে দীর্ঘ সময় আগরতলা উদয়পুর সড়কে যান চলাচল। বিকট শব্দ পেয়ে পার্শ্ববর্তী সমস্ত বাজার ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে আসেন। সংবাদে প্রকাশ TR 031349 নম্বরে একটি বাস আগরতলা থেকে বিলোনিয়া যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিশালগড় ব্রিজ চৌমোহনী এলাকায় দাঁড়িয়ে থাকা TR 038069 নম্বরে একটি সুইফট গাড়িকে সজোরে ধাক্কা মারে। বাস গাড়ির ধাক্কায় মারুতি সুইফট গাড়ির ডান পাশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।
বাস গাড়ির চাপায় সুইফট গাড়ির সামনের একটি চাকা ফেটে যাওয়ার বিকট শব্দে পার্শ্ববর্তী ব্যবসায়ীরা ছুটে আসেন। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকলেও দেখা নেই ট্রাফিক পুলিশের। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত বিলোনিয়া খড়পাড়ার খানিক ত্রিপুরার পরিবার। বিধ্বংসী অগ্নিকাণ্ডের পুড়ে ছাই বসতবাড়ির 3টি ঘর। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়। গতকাল রবিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিলোনিয়া মহকুমাধীন উত্তর কলাবাড়িয়া খড়গোপাড়া খানিক ত্রিপুরার বাড়িতে। খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। সেই সময় দাউ দাউ করে জ্বলছে আগুন। এমন সময় আরেকটি গ্যাস সিলিন্ডার ফেটে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে খানিক ত্রিপুরার একটি বসত ঘর সহ রান্নাঘরে। দমকল বাহিনীর কর্মীরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন। চোখের সামনে নিমিষেই ঘর সহ পুড়ে যায় ঘরের জিনিসপত্র, পাশাপাশি কৃষিজ যন্ত্রপাতি, দমকল, স্কুটি সহ নগদ টাকা, স্বর্ণ লঙ্কার ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও তবে 20 থেকে 25 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সরকারিভাবে পরিবারটি এখনো কোনো ধরনের সহযোগিতা পায়নি বলে খবর। কি হয়েছে কালকে আপনার বাড়িতে? আগুন লাগছে। কেমনে লাগছিল আগুনটা? আমি জানি না, আমি আগুন লাগেছে মানে আপনাদের কি দেখছেন? আগুন জ্বলতেছে দেখছেন নাকি বাড়িতে? না, আমি আগুন লাগেছে জ্বলে উঠে আমার গায়ে সব লাগছিল। আপনার গায়ে লাগছে না? কয়টা সিলিন্ডার ব্রাশ মারছে? দুইটা। এটা কি রান্নাঘরে ছিল নাকি? রান্নাঘরে একটা বটি আছিল এমনি, তারপরে রাবার অনেকই আসছিল। আচ্ছা, গায়ে পুরো জ্বলে উঠছে, মানে পুরো বাড়ি জ্বলে গেছে। নাম কি আপনার? আনন্দ রানী মুরাছে। আপনারা তখন কোথায় ছিলেন যখন আগুন লাগছিল? আমি এই পাকঘরে আসছিল, রান্নাঘরে আসছিলাম। আচ্ছা, আর গ্যাসের সিলিন্ডার কোন ঘরে আছিল? ইয়ানেই আসছিল, রান্নাঘরে। তখন মানে হঠাৎ সিলিন্ডারে আগুন লাগছিল। এর কি কোন কানেকশন আছিল চুলার সাথে? আমি কিছু জানি না। আমি চুলার এদিকে এক সাইডে আসছিল কিন্তু আগুন ছিল না। চুলাতে আগুন ছিল না, সিলিন্ডারে মানে আপনি আগুন লাগছে নাকি? না, মা কি একটা জন জ্বালাইছে, মনে হয় যে কিটা জন জ্বালাইছে, আমি জানি না। নামটা কি কইছেন আপনার? আনন্দ রানী ত্রিপুরা। আনন্দ রানী ত্রিপুরা। মানে আপনি কি হন এই বাড়ির? বউ। ছেলের বউ? আচ্ছা আচ্ছা। নাম কি জায়গাটার? খড়গোপাড়া। আগুন নিভাতে গিয়ে বেহাল রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে বিলোনিয়া দমকল বাহিনীর গাড়ি। ঘটনায় প্রকাশ সোমবার বিলোনিয়া থানার অন্তর্গত ভারতচন্দ্রনগর ব্লকের আইসি নগর গ্রাম পঞ্চায়েতের মাছুয়ারখিল এসবি স্কুলে মিড ডে মিল রান্নার সময় আগুন লেগে যায়। ঘটনার খবর পেয়ে প্রায় 12:30টায় বিলোনিয়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি নিয়ে কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। মূল রাস্তা থেকে মাছুয়ারখিল স্কুলে যাওয়ার পথে রাস্তার বেহাল দশার কারণে আগুন নেভাতে যাওয়া গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে রাস্তায় আটকে পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কেহ জলের পাইপ কাঁধে কেহ দমকল কাঁধে নিয়ে ছুটতে থাকে। প্রায় 500-700 মিটার রাস্তা দৌড়ে গিয়ে স্থানীয় মানুষের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা গাড়ি এখানে মানে একটা কলে ভাসছিল, ফায়ার কলে হয়েছিল এখানে। তো ইভেন্টটা রোডটা তো সিঙ্গেল রোড। তো আমরা গাড়ি আসছে লোকাল পাবলিকের অনেকেই গেছি যে গাড়ি যাইব কিন্তু আমরা তো সেই জায়গায় ও কি বল না রাত যায় কি না যাক গাড়ি তো আমরা ড্রাইভার সাহেব এবং আমার স্টাফরা তো নিয়ে এসেছিল ওদিকে, গাড়ি ওইখানে ফাঁসে গেছে আর কি। এই জায়গাটার নামটা হ্যাঁ মাছুরগিল। আপনার কটার সময় কল পাইছিলেন? হ্যাঁ 12:30 দিকে পল্টা আছে, মানে রাস্তার কারণেই গাড়ি সাইড হয়ে গেছে। রাস্তাটা তো ছোট তো, আমরা গাড়ি তো বড় গাড়ি এবং একটা গাড়ি আছে বিশাল বড়, এটা তো এই রোডের প্রশ্ন ওঠে না। সুতরাং বিলোনিয়া সাব ডিভিশনের মধ্যে অনেকটি জায়গায় ছোট ছোট রাস্তা তো, সেই জায়গাতে গাড়িগুলি নিয়ে আমরা ফাঁসি করলে একটা প্রবলেম হয়। এখন শেষমেশ আপনাদের এখন মোটামুটি এখন আমরা নিজেদের থেকে আমরা ডজার আনছি। এসডিএম সাহেবের কন্ট্যাক্ট করছিলাম, পিডব্লিউর কন্ট্যাক্ট করছিলাম, বিভিন্ন ইয়ার কথা বলছিলাম। পিডব্লিউ দপ্তরের তো কোনো গাড়ি নাই, তারা আমরা জানাইছে এবং তারা ম্যাক্সিমামরাই এখন ইলেকশনের গণনা নিয়ে ব্যস্ততা আছেন স্যাররা। এখন স্যাররা বলছে যে গণনাটা শেষ হোক, হইলে পরে আমরা দেখি কী মানে করা যায়। এখন তো আপাতত গাড়িটা তো এখানে। কর্মস্থল থেকে বাড়ি আর যাওয়া হলো না এক বৃদ্ধার। আগরতলা সাবরুমগামী রেলে কাটা পড়ে মৃত্যু হলো বৃদ্ধার নাম স্বপ্না মজুমদার, বাড়ি বিলোনিয়া কলেজ স্কয়ার এলাকায়। ঘটনা সোমবার বিকেলে 4টা নাগাদ বিলোনিয়া মুহুরী নদীর উপর রেল ব্রিজ সংলগ্ন এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি থানার পুলিশ। এরপর রেল লাইন থেকে বৃদ্ধা স্বপ্না মজুমদারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালের মর্গে। জানা যায় বৃদ্ধা স্বপ্না মজুমদার সেরিকালচার দপ্তরে গ্রুপ ডি পদে কর্মরত। কর্মস্থল থেকে রেল লাইন ধরে বাড়িতে যাওয়ার সময় এই রেলে কাটা পড়ে মৃত্যু হয় বৃদ্ধা স্বপ্নারও। প্রতিদিনই রেল লাইন দিয়ে পায়ে হেঁটে বাড়িতে যায় বলে রেল লাইনের পাশে থাকা এলাকাবাসীরা জানান। এর আগেও রেলে কাটা পড়ার হাত থেকে কোনো ক্রমে বেঁচে যান তিনি। আজ আর শেষ রক্ষা হলো না, প্রত্যক্ষদর্শীদের সামনেই রেলে কাটা পড়ে মৃত্যু হয় স্বপ্নারও। বৃদ্ধা স্বপ্নার মৃত্যুর ঘটনায় পরিবারের পাশাপাশি কলেজ স্কয়ার এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগরতলা থেকে ধর্মনগরের দিকে যাইতেছে, সাবরুমের দিকে যাইতেছে। ট্রেন নাম্বার হইল 07688 আপ। ওই ঘটনা হয়েছে 15:45 সময়ের দিকে। ঘটনাটা এখানে দিছে না তো এরকমই। আর আমরা জানাইছি মেমো দিছি, মেমোর সাথে একটু 10-12 মিনিট লাগবে আইতে। তো আপনার সামনে ব্যস্ত করলাম। এই কি দেখছেন? ভদ্রলোক শুনলাম, ভদ্রমহিলা শুনলাম যে অফিস থেকে নাকি তাই সেরিকালচারে চাকরি করে ডিআরডব্লিউ কনস্টিটিউশন বুধ আইতেছে, বাড়ির দিকে যাইতেছে। এখন হয়তো সাইডে হাঁটছে, রেলের বাড়িতে আর কি রেল অ্যাক্সিডেন্টাল ঘটনা হয়ে যায়। কি অবস্থা দেখছেন? আমি তো দেখছি এখানে উল্টে পড়ে রয়েছে, বাড়িকে হাত পাও ভাঙ্গা, সব কিছু মাথাতে চোট পাইছে। কি নাম? নাম হইল তেনের নামটা জানি কি স্বপ্নারানী মজুমদার উইদিন ব্র্যাকেট দাস। তাহলে স্যার এই যে রেল রুটের উপর মানুষের এইভাবে যাতায়াত, রেল রুটের উপর এইভাবে যাতায়াত, এই জিনিসটা এই বিষয়ে আপনি কি মেসেজ দিবেন? এই মেসেজে তো যাতায়াত করাটা তো নিষেধই। আমরা তো জায়গা জায়গা প্রয়াস মিটিং করি। ইভেন মাঝে মাঝে আমি স্টেশন এই ব্রিজে পর্যন্ত মর্নিং ওয়াকের সময় আসি, অনেক সময় গাড়ি নিয়ে আসি। আইয়াও লোকজন পাইলে তাদেরও বাধা দেয় এবং স্টেশনে যারা হাইটে যায় আমি তাদেরও বাধা দিই যে আপনারা রেল লাইনে না আইয়া সাইডে যে বিকল্প রাস্তা আছে ওই রাস্তাটা দেন। তারা কি শখ জানি না, তারা হইলো রেল লাইনে দিয়েই হাঁটা। আমি প্রায় দিনই বাধা দিচ্ছি, কিন্তু কোনো বাধাই তারা করে না, মানে না। তো না মানলে তো এখন দুর্ঘটনা ঘটলে তো তাদেরই, আমরা তো আর ক্ষতি নেই। তারপরে এই প্রয়াসের মাধ্যমে আমি জায়গায় করতেছি, স্টেশনে করতেছি এবং বিভিন্ন জায়গা চৌমনি বাজার, নিয়ারেবল রেলওয়ে ট্র্যাকের কাছাকাছি যে বাজার চৌমনি, ওইখানেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রয়াস মিটিংয়ের মাধ্যমে তাদেরকে সচেতন করি।